2025 5ই ফেব্রুয়ারি 70 বিধানসভা আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচন আর কয়েকটি ঘন্টা পরেই বা ঘন্টাখানেক পরেই কিন্তু বা কিছুক্ষণের পরেই কিন্তু সেই নির্বাচন কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন আসছে, বিভিন্ন আপডেট কিন্তু আজকের দিনেই উঠে আসছে, যার মধ্যে এক একটা আপডেট এক একটা এপিসোডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই এপিসোডে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যার মধ্যে প্রথমেই রয়েছে আপের ভোট শতাংশ কমছে, এমনই কিন্তু একটা আপডেট একদম বুথ ফেরত সমীক্ষা হিসেবে চলে আসছে। 2015-য় 70 আসনের বিধানসভায় 67 আসনে জিতেছিল আম আদমি পার্টি, 2020 সালে জিতেছিল 62টি আসনে। 2015 সালের তুলনায় 2020-তে 32টি আসন কমেছিল আমের ভোট শতাংশ, 42টি আসন কমে গিয়েছিল আপের ভোট মার্জিন। উল্টো দিকে ভোট ধারাবাহিকভাবে ভোট শেয়ার বাড়ছে বিজেপির। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে 52টি আসনে বিজেপির ভোটের শেয়ার 2020 নির্বাচনের তুলনায় বেড়েছে। এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের দিনে উঠে আসছে। সেই সঙ্গে আরেকটা আপডেট উঠে আসছে, সেটা হলো কেজরিওয়ালের অস্তিত্বের লড়াই। এখানে যেটা বলা হয়েছে যে কেজরিওয়ালের অস্তিত্বের লড়াই আজ। স্বচ্ছতার প্রতিমূর্তি হিসেবে ভারতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু আবগারি নীতি দুর্নীতি শুধু আপের দলগত ইমেজ নয়, ব্যক্তি কেজরিওয়ালের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জেলেও যেতে হয়েছে কেজরিওয়ালকে। বিজেপির দুর্নীতির অভিযোগ নাকি কেজরিওয়ালের পুরনো ইমেজের প্রতি আস্থা রাখে দিল্লিবাসী, এটাই এখন দেখার বিষয়। সেই সঙ্গে আরেকটি আপডেট রয়েছে, সেটি হলো হ্যাটট্রিক করতে পারবে কি এবারে আম আদমি পার্টি। এবারে দিল্লি মসনদের লড়াই কিন্তু ত্রিমুখী হচ্ছে। একদিকে রয়েছে আম আদমি পার্টি, অপরদিকে বিরোধী দল হিসেবে বিজেপি এবং কংগ্রেস। একদিকে যেমন তৃতীয়বারের জন্য গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেও ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি এবং কংগ্রেস বিরোধী দল হিসেবে। 2013 সাল পর্যন্ত 15 বছর ধরে রাজধানীতে শাসন করে আসছিল কংগ্রেস একচেটিয়াভাবে। অন্যদিকে বিজেপি 25 বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে তারা আশাবাদী রয়েছেন। অন্যদিকে কড়া নিরাপত্তা দিল্লি জুড়ে কিন্তু এখনও পর্যন্ত জারি করা রয়েছে, কেননা এখনও পর্যন্ত ভোট কিন্তু কমপ্লিট হয়নি, ভোট একদম শেষের মুহূর্তে চলে আসছে। ভোট পরিচালনার জন্য 220 কোম্পানির আধা সামরিক বাহিনী নিয়োগ রয়েছে এবং 35,626 জন দিল্লি পুলিশ এবং 19,000 হোমগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রায় 3,000 ভোট কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। কত আসনে নির্বাচন হচ্ছে আমরা জানি যে মোট 70টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। 699 জন প্রার্থীকে দাঁড় করিয়েছে ভোটে এবং তাদের ভাগ্য নির্ধারিত করবেন এই 1,56,00,000 ভোটার। রাজধানীতে মহারণ আজ। দিল্লির নির্বাচন হচ্ছে, মোট 70টি বিধানসভা আসনের নির্বাচন হবে। 699 জন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ করবেন 1,56,00,000 ভোটার। আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট পরিচালনার জন্য 220 কোম্পানি আধা সামরিক বাহিনী, 35,626 জন দিল্লি পুলিশ এবং 19,000 হোমগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রায় 3,000 ভোট কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু কেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ বাহিনীও কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়োতে। এবারে দিল্লি মসনদের লড়াই কিন্তু ত্রিমুখী হয়ে রয়েছে। একদিকে যেমন গদি দখলের লড়াই রয়েছে, অপরদিকে প্রেস্টিজ ইস্যু রয়েছে, অপরদিকে মরণ বাঁচানোর লড়াই রয়েছে। আবারও নতুন একটা মুখ আসতে চলেছে কংগ্রেস। তারা পুরনো হারানো জমি, এক সময়ের হারিয়ে যাওয়া জমি কিন্তু তারা ফিরে পেতে কিন্তু এবারে মরিয়াভাবে লড়ছে। এখন আর মাত্র কয়েকটা ঘন্টা বা ঘন্টাখানেকের ব্যাপার, যার পরেই কিন্তু দিল্লির মানুষের জনমত অর্থাৎ 1,56,00,000 দিল্লিবাসী তাদের মতামত কমপ্লিট করে দেবে এবং সেই ভোট বক্সে থাকবে, আবদ্ধ থাকবে সেই মতামত, যা খোলা হবে আগামী 8ই ফেব্রুয়ারি। তবে সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, সেজন্য আপনাদেরকে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। এ পর্যন্ত যে সকল আপডেট উঠে এসেছে, যে সকল আপডেট প্রকাশিত হচ্ছে আজকের এই ভোট চলাকালীন অবস্থায়, সেগুলোই বিভিন্ন খণ্ড খণ্ড এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী সময়েও কিন্তু খুব শীঘ্রই নতুন একটা এপিসোড আনতে চলেছি এই ভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত আমরা বলবো জয় হিন্দ, বন্দে মাতরম।